আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে ডেলি ব্লগ শুরু করলাম দুপুরের কাজ দিয়ে। শীতের দিনে দুপুর কিন্তু একদম ছোট হয়, দিনটা এত ছোট হয় কাজ করে গুছিয়ে ওঠা যায় না। আর এখন আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি দেখাবো। ঢ্যাঁড়স কিন্তু খুব উপকারী একটা সবজি, আর এটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঢ্যাঁড়সটা আজকে শুটকি দিয়ে রান্না করব। আমি জানি না এভাবে রান্না করে কিনা, তবে আমি এই রান্নাটা খুব পছন্দ করি। বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে পোড়া পোড়া করি আমি এই রান্নাটা। সব কিছু এখানে দিচ্ছি নর্মাল যেই মশলাগুলি দিয়ে আমরা বাসায় রান্না করি, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, তেল। আর এখানে কিন্তু আধা কেজির উপরে ছিল ঢেঁড়স, এই কারণে 3 টেবিল চামচ তেল দিয়েছি, পানি দিলাম পরিমাণ মতো, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, পরে অ্যাড করেছি, ওটা ভিডিওতে নেইনি। আর এখানে নিয়েছি পুঁটি শুটকি। শুটকিগুলি ভালোভাবে ধুয়ে একদম ক্লিন করে ফেলেছি, ধবধবে সাদা, এই যে একদম সাদা হয়ে গিয়েছে। আর শুটকি দিয়ে চড়চড়া তরকারি আমার অনেক ভালো লাগে, বিশেষ করে ঢ্যাঁড়স আমার খুবই পছন্দের একটা তালিকায় পড়ে সবজি। আর এটার পুষ্টিগুণ এত বেশি যে এটা খেতে ইচ্ছে করে সবসময়। এখন এটা বসিয়ে দিলাম, আজকে অলরেডি লেট হয়ে গিয়েছে রান্নাবান্না। তো এখন আমি রুই মাছটা ফ্রাই করব, আজকে সিম দিয়ে রুই মাছ রান্না করব। তো আমি এখন মাছটা ধুয়ে নিচ্ছি। মাছ সব হেল্পিং হ্যান্ডে ধুয়ে দিয়ে গিয়েছে, তারপরও আমি আরও 2-3 বার ধুয়ে নিই, কারণ নিজের একটা স্যাটিসফাইড জিনিস থাকে, এর জন্য যদি ময়লা থেকে যায় এই কারণে আবার ধুয়ে নিতে হয়, এক কাজ 2-3 বার করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হলো মেন। তো এখন মশলা মাখিয়ে এটা রেখে দেবো 20 মিনিট, তারপর এটা ভেজে নেব। আর এদিকে আমার রাইস হয়ে গিয়েছে, একদমই হয়ে যাচ্ছে। আর এটা এই তরকারিটা আমি জানি না কীভাবে রান্না করে, তবে এটা আমার খুব ভালো লাগে। ঢেঁড়স আমি খুব পছন্দ করি। এখন সিমের তরকারিটাও ধুয়ে রেখে গিয়েছিল, আমি আরেকবার ওয়াশ করে নিলাম, কারণ ওয়াশ না করলে আমার একটু অন্যরকম লাগে, এর জন্য। আর এই তরকারিটা কিন্তু হাই হিটে রান্না করছি আমি একদম। এখন ফিশ ফ্রাই করে নেব, একদম মচমচে করে, একদম কড়কড়া ভাজা করেছি ফ্রাইগুলো। আর আজকে যেহেতু আমার ডায়েটের 10ম দিন, 10th ডে আজকে, তো 10th ডের মধ্যে আমি 10ম দিনে আজকে নিয়ম ভঙ্গ করেছি, একটা বিস্কিট খেয়েছি। বিস্কিট আমি খেয়ে ফেলি ভুলে, কারণ খুবই ক্ষুধা লেগে যায় আর থাকতে পারি না, তখন বিস্কিট খেয়ে ফেলেছি 1 পিস। আর আজকে দুপুরের দিকে লাঞ্চের একটু আগে আমি খেজুর খেয়েছি, কারণ দুপুরে খেজুর খাইনি, ডিম খেয়েছিলাম একটা রুটি দিয়ে, এই কারণে আর খেজুর খাইনি, দুপুরে খেলাম খেজুর। এখন আমার লাঞ্চের আইটেম তৈরি হয়ে গিয়েছে। 1 কাপ এখানে নিয়েছি সিমের তরকারি, নিয়েছি 1/2 কাপ, 1 টেবিল চামচ রাইস নিয়েছি আজকে। আর এখানে নিয়েছি ঢেঁড়সের তরকারি 1 কাপ, আর একটা ফিশ নিয়েছি। আমার কিন্তু তরকারি বাটিটা একদম ছোট, এটা 1 কাপ হবে। আর এখানে সিমের তরকারিটা আমি খুব অল্প নিয়েছি। আর বিকেলে একটু বাহিরে হাঁটতে গিয়েছি বেবিকে নিয়ে, আজকে মনে করলাম একটু ঘুরে আসি, বাহিরে বাচ্চারা ফুটবল খেলছে। শৈশবের সময়টা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় এসে পড়ছি। সবাই ভালো থেকো, বাই বাই।